আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে যে সংখ্যার তুলনা, অর্থাৎ কিভাবে আমরা দুটো সংখ্যাকে তুলনা করতে পারি। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখানে আমার কি কি বলতেছে, যে এখানে কি দেওয়া আছে যে 1215 ও 1000 কত 125, এই এর মধ্যে কোন সংখ্যাটি ছোট। তাহলে আমরা কিভাবে আসলে এই দুটো সংখ্যাকে আমরা তুলনা করব। তাহলে কি বলতেছে, যে সংখ্যা দুটিকে হাজার, শত, দশ ও এককের দলে সাজায়। অর্থাৎ আমরা যদি দেখো এই যে এইভাবে আমরা সাজাবো। দেখো এখানে আমাদের হচ্ছে এই যে এখানে মোট ব্লক রয়েছে কয়টা, এখানে 1000, তার মানে এটা হচ্ছে মোট ব্লক রয়েছে মূলত হচ্ছে 1000টি। এখানে দেখো এটাতে 100 আছে, এটাতে 100, অর্থাৎ এই দুইটা মিলে তোমার হচ্ছে আছে মূলত হচ্ছে কত 200। আবার এখানে তোমার হচ্ছে আছে কয়টা 10টা, আবার এখানে কয়টা আছে 5টা। এই মোট তুমি 1000, 210 আর 5 যোগ করলে তুমি কত পাবা, মূলত হচ্ছে 1215 পাবা। আবার একইভাবে দেখো এই ব্লকের মধ্যে আছে আমার হচ্ছে কতগুলো, তার মানে 1000, এখানে মোট 1000টা ব্লক আছে। আবার এখানে দেখো মাত্র আছে কয়টা, একটা, তার মানে কত 100। আর এখানে হচ্ছে এখানে 10, এখানে 10, তার মানে এই দুটা মিলে হবে তোমার হচ্ছে কত 20। আর এখানে রয়েছে কয়টা 5টা। তার মানে এখানে দেখো আমরা যদি তুলনা করি, দেখো এখানে 1000টা ব্লক আছে, এখানে 1000টা, কিন্তু এখানে ছিল হচ্ছে 200টা ব্লক, কিন্তু এখানে আছে 100টা ব্লক। তার মানে কি নিশ্চয়ই এখানে শতকের ঘরে আমার হচ্ছে একটা ব্লক কি কম না, নিশ্চয়ই একটা কম। তার মানে কি, তাহলে এই যে এই সংখ্যাটা অবশ্যই আমার কি হবে, ছোট হয়ে যাবে। কারণ এই সংখ্যা দুটোতে আমাকে হাজারের স্থানে কিন্তু একই সংখ্যা ছিল, কিন্তু যখন আমরা শতকের ঘরে আসতেছি তখন দেখতেছি যে একটাতে আছে 2 আর একটাতে কত 1 আছে। তার মানে যেহেতু আমার একই ছোট, তার মানে এই সংখ্যাটিও কি হবে, ছোট হবে। তুমি যদি তাকে কি করো, কার মাধ্যমে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করো, তার মানে কত হবে, এই যে 1215, এটাকে বলা হয় লেস দেন কত হবে, সরি এটা আমার তো, আমরা তো ছোটটাকে আমরা বের করব, তার মানে ছোটটাকে বের করার জন্য আমরা কি করব, তাহলে এই চিহ্ন দিতে হবে গ্রেটার দেন, অর্থাৎ কত হবে 1125। অর্থাৎ এই যে চিহ্নের ভিতরের দিকে যেটা থাকবে সেটাই হবে বড়, অর্থাৎ এই সংখ্যাটা হবে বড় আর এই সংখ্যাটা হবে আমার হচ্ছে ছোট। দেখো তো এখানে তারা কি বলতেছে এখন, যে চলো আমরা হাজারের দল তুলনা করি। তার মানে হাজারের দল কিন্তু তুলনা করে আমরা হচ্ছে কি পাইছি, একই পাইছি, যে এখানে আমার 1000টা ব্লক আছে, এখানে 1000টা ব্লক রয়েছে। দেখো হাজারের দল কিন্তু একই, তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করব। তাহলে দেখো এই যে 1215 সংখ্যাটিতে শত এর দলে আছে আমার হচ্ছে কত, এই যে শতকের ঘরে আছে আমার হচ্ছে কয়টা ব্লক ছিল, অর্থাৎ দুইটা। এই যে দেখো আমরা হচ্ছে এখানে কয়টা ব্লক পাইছি, মূলত হচ্ছে দুইটা পাইছি। আর পরবর্তী সংখ্যাটিতে আমরা হচ্ছে শতকের দলে আমরা হচ্ছে এই যে কয়টা এখানে ব্লক পাইলাম 100, তার মানে কি নিশ্চয়ই এই যে একটা। তাহলে এবার আমরা কি বলতে পারছি যে 1125 সংখ্যাটি কি হবে, ছোট হবে। অর্থাৎ যেটা আমরা অলরেডি কিন্তু বলেছি যে 1215 বড় হবে আর 1125 আমার কি হবে, ছোট হবে। তাহলে এই যে নিচের সংখ্যা দুটি কি করো, তুলনা করো। তাহলে আমরা যদি নিচের সংখ্যা দুটি যদি তুলনা করি, আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এই যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে এখানে 3, এখানেও 3, তার মানে কি একই। এবার হচ্ছে পরে তুলনা করতে হবে। তাহলে এইবার হাজারের ঘরে দেখো এখানে আছে 2, এখানেও 2, তার মানে একই। তাহলে আমাদের এবার কি করতে হবে, শতকের ঘরে তুলনা করতে হবে। এখানে কত ছিল আমার হচ্ছে 7, আর এখানে ছিল হচ্ছে 9, তার মানে কি নিশ্চয়ই 9 কি আমার বড় না, অবশ্যই বড়। তার মানে কি, তাহলে এই সংখ্যাটি কি হবে, বড়। তার মানে এই যে 300, অর্থাৎ কত 32,940 অবশ্যই কার থেকে বড় হবে, 32,700 কত 40। অর্থাৎ এইভাবে আমরা প্রতীকের সাহায্যে কি করতে হবে, প্রকাশ করতে পারি। আচ্ছা এই যে দেখো, তার মানে এই দিকে যদি থাকে এই চিহ্নটাকে বলা, এই প্রতীকটাকে বলা হয় লেস দেন, লেস দেন। আর যদি এই দিক বরাবর যদি থাকে তাকে আমরা বলবো হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন। তাহলে এই দুটো একটু মনে রাখবা।
আর এই যে ভিতরের দিকে যে মানটা থাকে সেটা সবসময় বড় হয়, তার মানে কি এই যে এটা হবে আমার হচ্ছে বড় আর এই মানটা হবে আমার হচ্ছে কি ছোট। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো এটা খুব সহজে আমরা করতে পারবো। এই যে আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে অযুতের স্থান, এরপর হচ্ছে হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান, তারপর সর্বশেষ কি করতে হবে, এককের স্থান তুলনা করতে হবে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যাটি মূলত হচ্ছে অযুত আর হাজারের স্থানে আমার হচ্ছে একই অঙ্ক ছিল। তাহলে শতকের স্থানে যেহেতু আমার হচ্ছে 7 থেকে 9 বড়, তার মানে অবশ্যই আমার কি হবে, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটা বড় হবে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি দেখছি যে আমরা কি দেখলাম, যে দেখো এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি আমার কি হবে, ছোট হবে। এবার তারপরে দেখো এখানে যখন আমরা এই যে সংখ্যা তুলনা করব তখন এই যে এই প্রতীকগুলো বা এই চিহ্নগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চিহ্নর নাম আমরা কি বললাম, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে কি লেস দেন, আর এই পাশেরটার নাম হচ্ছে কি গ্রেটার দেন। তোমরা এই চিহ্নটি একটু মনে রাখবা। তাহলে দেখো এই সংখ্যা দুটো আমরা যদি তুলনা করি, তাহলে প্রথমত এই যে দেখো অযুত যদি তুলনা করি তার মানে হচ্ছে কত, 3 3। তার মানে তার পরেরটা তুলনা করতে হবে। এবার হচ্ছে আমরা চলে যাব হাজারে, হাজারে এখানেও 2 আছে, হাজার স্থানের অঙ্কে এখানেও 2। তাহলে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা বড়। এবার শতক তুমি তুলনা করো, এখানেও 3 এখানেও 3। তাহলে এবার তারপরে দশক তুলনা করতে হবে। দেখো এখানে হচ্ছে 7 আর এখানে 2, তার মানে 7 যেহেতু বড়, তার মানে এই সংখ্যাটা কি হবে, আমার বড়। তার মানে কি যে এত সংখ্যাটি এত সংখ্যা থেকে কি ছোট, তার মানে কি এই সংখ্যাটা আমার কি হবে, বড় হবে। ঠিক একইভাবে তুমি পরেরটা তুলনা করো যে 4 4। দেখো এখানে আছে হচ্ছে হাজারের ঘরে 3 আর এখানে আছে হচ্ছে 5, তার মানে 5 বড়, তার মানে এই সংখ্যাটাই বড় হবে। তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব, এটাকে বলা হয় তোমার লেস দেন। তাহলে এটাকে কি বললাম, লেস দেন। আর এই যে উপরেরটাকে আমরা বলবো হচ্ছে গ্রেটার দেন। তার মানে কি যদি এই বরাবর থাকে সেটাকে গ্রেটার দেন আর এই বরাবর থাকলে আমরা হচ্ছে লেস দেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে 45,400 সংখ্যাটি 43,680 থেকে কি হবে, বড় হবে। তাহলে এইবার আমাকে দেখো নিচে একটা কাজ দেওয়া আছে, এখানে কাজ কি বলতেছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই যে লেস দেন আর গ্রেটার দেন এই চিহ্নগুলো ব্যবহার করি। তার মানে দেওয়া আছে এখানে 1000 আর এখানে হচ্ছে 999, তার মানে কি নিশ্চয়ই এটা বড়, তার মানে এটা আমরা কোন চিহ্ন দেব, এটাকে দেব আমরা হচ্ছে গ্রেটার দেন, কারণ 1000 বড় 999 ছোট। এখানে দেওয়া আছে আমার হচ্ছে কত, দেখো এই যে হাজারের ঘরে 2 2, তার মানে এবার হচ্ছে শতক তুলনা করো, শতকের আমার এখানে দেওয়া আছে কত 1 আর এখানে আছে 2, তার মানে কি নিশ্চয়ই বড়, তার মানে এই সংখ্যাটা বড় হবে, তার এটাকে দিতে হবে আমার লেস দেন। তারপরে এখানে হচ্ছে প্রথম দুটো দেখো সেম আছে, এখানেও সেম আছে, কিন্তু শতকের ঘরে এখানে 6 আর এখানে হচ্ছে 9, তার মানে কি নিশ্চয়ই 9 বড়, তার মানে আমাকে বড়র দিকে চিহ্নটা দিতে হবে, কারণ এই মানটাই হচ্ছে আমার বড়। তারপরে এইখানে আমার প্রথমত দেখো 13 দেওয়া আছে, 13 দেওয়া আছে। তাহলে এইবার শতকের ঘরে এখানে 7 আর এখানে 6, তাহলে কে বড়, নিশ্চয়ই 7 বড়, তার মানে এই বরাবর দিতে হবে এই দিকে। তাহলে আশা করি বুঝতে পারতেছো। এবার তারপরেরটা এখানে হচ্ছে 8, প্রথমে কত 3 3 করে আছে, কিন্তু পরে কত 8 আর এখানে 2, তার মানে 8 বড়, তাহলে এই বরাবর দিব এটা। এটাকে আমরা দিব মূলত এখানে 45 আর এখানে 46, তার মানে 46 নিশ্চয়ই আমার বড়, তার মানে এই বরাবর। তারপরেরটা তাহলে একক দশক শতক হাজার অযুত, এখানে একক দশক শতক হাজার অযুত, দেখো এখানে অযুত 7 আর 6, তার মানে কি নিশ্চয়ই এটা আমার বড়। আবার এখানে একক দশক শতক হাজার অযুত আর এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ আছে, তার মানে কি লক্ষ তো নিশ্চয়ই বড় হবে, তার মানে এই বরাবর। তাহলে আশা করি তোমরা এই চিহ্নগুলো কিভাবে বসাবো বুঝতে পারছো। এবার আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে লিখব। দেখো একটা করে দেওয়া আছে যে 1999 থেকে নিশ্চয়ই 2000 আমার বড়, আর এটাকে তুমি যদি বড় থেকে ছোট আকারে লেখো এভাবে। তাহলে এখানে দেখো আমার কত দেওয়া আছে, প্রথমত 21 দেওয়া আছে, দুটোতে 21। তারপরে দেখো আবার এখানে 1 এখানে 1, তার মানে কি তারপরেরটা দেখো যে দশক স্থানের অঙ্কে এখানে 1 আছে আর এখানে 0, তার মানে কি নিশ্চয়ই এই সংখ্যাটা আমার হচ্ছে বড় হবে আর এটা কি হবে, ছোট হবে। এবার বলতেছে ছোট থেকে বড়, তার মানে ছোট কোনটা পাইলাম, যে 21 9 লেস দেন এখানে কত হবে 21, তারপর 4টা 1,
4টা তার মানে কি এই সংখ্যাটা বড় হবে এবার কি বলতেছে যে বড় থেকে ছোট তাহলে বড়টাকে আমাকে আগে লিখতে হবে তারপর ছোটটা লিখবো ছোটটাকে লিখলাম এবার তারপরে দেখো এখানে এখানে প্রথমত 42 দেওয়া আছে তারপরে এখানে 5 5 এবার দেখো 8 8 তাহলে এবার দেখো একক স্থানে অঙ্ক কি করতে হবে তুলনা করতে হবে তাহলে 6 বড় না 5 বড় নিশ্চয়ই আমার হচ্ছে 6 বড় তার মানে কি তাহলে এই সংখ্যাটা হবে ছোট আর এটা হবে বড় তাহলে ছোট সংখ্যাটাকে তুমি আগে লেখো যে 42 58 5 এই লেস দেন 42 58 কত হবে 6 তাহলে এটাকে তুমি যদি হচ্ছে বড় থেকে ছোট আকারে লেখো তাহলে প্রথমত 42 58 6 এই যে কি গ্রেটার দেন 42 58 তারপরে কত হবে 5 এবার তারপরেরটাও একইভাবে তাহলে এখানে 68 68 এখানে যেহেতু 9 আছে তার মানে এটা বড় তার ছোট কোনটা এটা তাহলে 6 4টা 1 2 3 4 তাহলে ছোট বড় কোনটা আমার 6 8 তারপর হচ্ছে 9 9 0 তাহলে বড়টাকে আগে লেখো 6 8 8 তাহলে আশা করি বুঝতে পারতেছো এইবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দুটো হচ্ছে 87 এবার তারপরে দেখো এখানে আছে 0 আর এখানে আছে 1 তার মানে কি 1 বড় আর এটা হচ্ছে কি হবে তখন ছোট সংখ্যা তার মানে ছোট সংখ্যাটাকে আগে লেখো 87 0 99 আর বড় কোনটা 87 1 09 তাহলে বড়টাকে আগে লেখো 87 1 9 গ্রেটার দেন এখানে হচ্ছে 87 0 99 অর্থাৎ এটাই হবে আমাদের হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার ঠিক একইভাবে আমাদেরকে এখানে কি বলতেছে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায় অর্থাৎ আমাদের এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে 4টা সংখ্যা দেওয়া আছে এই 4টা সংখ্যাকে আমাকে কি বলতেছে যে ছোট থেকে তুমি বড় ক্রমে কি করব সাজাবো তাহলে আমরা যদি তুলনা করি কাকে তুলনা করব যে প্রথমত এই যে দেখো এখানে 3 এখানে 3 3 সবগুলো আছে কিন্তু পরে দেখো যে কার ঘরে হাজারের ঘরে এখানে 7 আছে এখানে 8 আছে এখানে 5 আছে আর এখানে কত আছে মারসা 9 আছে তার মানে কি 9 যেহেতু বড় তার মানে কি 9 সবথেকে বড় তারপরে হচ্ছে কত 8 তারপরে আছে আমার হচ্ছে কত 7 তারপর এই তিনটা যেহেতু আছে তাহলে দেখো যে হাজার স্থানে অঙ্ক তুলনা করলে আমরা এটা পাই তাহলে নিশ্চয়ই এই যে 9 যেটা আছে সেটা সবথেকে বড় হবে তারপরে 8 যেটা আছে সেটা তারপরে হচ্ছে 7 তার মানে কি 9 কোনটাতে আছে বলো তো 9 আছে মূলত হচ্ছে এটা সবথেকে আমার হচ্ছে কি হবে বড় হবে তার মানে আমাদের চিহ্নগুলো আমরা কোন দিকে বসাবো ওই দিকে তুমি চাইলে এই দিকেও বসাইতে পারো কোনো সমস্যা নাই তারপরে কোনটা হবে এই যে 8 কোনটাতে আছে এইটা তারপর হচ্ছে 7 কোনটাতে আছে এইটা তারপরে দেখো এই যে কত হবে আমার এই যে দেখো এইটাতে তো 7 একবার দুইটাতে আছে হুম এখানেও 7 এখানেও 7 তাহলে এই দুটোর মধ্যে কোনটা তাহলে দেখো এখানে 66 আছে আর এখানে 56 আছে তার মানে কি এটা কি হবে বড় হবে তাহলে আমরা এগুলোকে যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো মূলত এই ক্রমটা পাবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো নিচে আরেকটা কাজ দেওয়া আছে তাহলে আমরা কি করব এটাকে যদি আমরা এবার বলতেছি যে বড় থেকে ছোট বড় থেকে আমরা কিসে সাজাবো ছোটতে সাজাবো তাহলে আমরা এখানে দেখো সবথেকে বড় কোনটা এই প্রথমে 4 5 5 4 তার মানে কি নিশ্চয়ই এখানে 54 আর 80 আছে তার মানে কি এই যে 5480 সবথেকে বড় তারপরে এই 5409 তারপর 4399 তার মানে এই যে এটা বড়
তারপর সব থেকে ছোট কত 4300 আমার কত 7। এবার এগুলোকে যদি আমরা কি করি এবার ছোট থেকে বড়তে এবার হচ্ছে তাহলে উল্টা পাশে লিখবো জাস্ট খালি 43 7 9 99 80 জাস্ট খালি উল্টা পাশে লিখলাম। ঠিক একইভাবে তোমরা হচ্ছে পরের যদি আরেকটা দেখাই তাহলে এখানে সব থেকে বড় কোনটা তাহলে 24 35 36 কত 47 তখন 47 বড়। তারপরে এখানে 36 তারপরে আমার 35 তারপরে হচ্ছে 24 7 9 এটাকে যদি আমরা উল্টা দিক দিয়ে যদি সাজাই তাহলে আমাদের কি আসবে তাহলে উল্টা দিক দিয়ে সাজালে প্রথমে 24 7 9 তারপরে 35 6 99 36 7 35 তারপরে 47 802। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে পরেরটা হবে মূলত হচ্ছে কত এই যে এটা 47 802 হবে এইটা। তাহলে এইভাবে তোমরা এই বাকি দুটো একটু তোমরা নিজে নিজে করে নিবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে কিভাবে তোমরা এগুলো করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।